এই মেগা প্রজেক্টগুলো স্বৈরাচার ফ্যাসিবাদের সময় হয়েছিল। এই মেগা প্রজেক্টগুলো ছিল মেগা দুর্নীতির কারখানা। প্রিয় ভাই বোনেরা, একটি কথা আমি বলেছি, আপনারাও জানেন যে এই যে বিগত 17 বছর যেই স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশের মানুষ আন্দোলন করেছে, এই যে আপনারা যেরকম হাসপাতালের কথা বললেন, ব্রিজের কথা বললেন, ওই যে ওখানে দেখলাম একটা ব্যানার, কোন রাস্তা, ওই যে ঝুঁকিপূর্ণ রাস্তা বেনাপোলের, এরকম আরো দেশের যেখানে যেখানে আমি গিয়েছি সব জায়গায় এরকম সমস্যা। তার অর্থ একটি আমরা দেখেছি ঢাকা শহর সহ দেশের কিছু কিছু জায়গায় মেগা প্রজেক্ট কতগুলো হয়েছে, এবং আমরা জানি এই মেগা প্রজেক্টগুলো স্বৈরাচার ফ্যাসিবাদের সময় হয়েছিল। এই মেগা প্রজেক্টগুলো ছিল মেগা দুর্নীতির কারখানা, এবং দেশ থেকে জনগণের অর্থ গত 17 বছর লুটপাট হয়েছে। আমরা চেষ্টা করছি বিদেশ থেকে যতটুকু সম্ভব জনগণের সেই লুণ্ঠিত অর্থ ফেরত আনার জন্য, এবং সেজন্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কারণ দেশের সম্পদ একদিকে যেরকম গত 17 বছর লুটপাট হয়ে গেছে, একইভাবে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ চলছে, তার কারণে এই যে তেলের দাম বেড়ে যাতে আমাদেরকে বাড়তি অর্থে এই জ্বালানি কিনতে হচ্ছে, সেই জন্য এই অর্থনীতির উপর একটু চাপ পড়ছে। কিন্তু আমরা যদি সকলে ধৈর্য ধারণ করে, তাহলে আমি আগেই বলেছি, এই বাংলাদেশের মানুষের নির্বাচিত যে সরকার অর্থাৎ বিএনপি, বর্তমান বিএনপি সরকার পর্যায়ক্রমিকভাবে এলাকা সহ দেশের মানুষের সমস্যার সমাধান ইনশাআল্লাহ করবে, এতটুকু আপনাদেরকে বলতে পারি। কাজেই ব্রিজ বলুন, হাসপাতাল বলুন, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আমরা সেগুলোর কাজ করব। আসসালামু আলাইকুম।